বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, নবী বললেন মরুয়া বাবা কৃণু সল্লিয়া বিন্যাস। বিবি আয়েশা গো, তোমার আব্বাকে আগে দিয়া আসরের নামাজ খানা আদায় করতে বলো। এটাই হলো হুকমে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীজির হুকুম। আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, দয়া করে এত বড় দায়িত্বটাও আমার আব্বা আবু বকরের উপর দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যোগ্য সাহাবী সিদ্দিক আপনার কেনা আবু বকরকে বাদ দিয়ে ওমরে ফারুককে দেওয়া হোক, আজকে আজ রাতে আলীকে দেওয়া হোক, ওসমানে গানি জিন্নারাইনকে দেওয়া হোক, কিন্তু নবী গো আমার আব্বা আবু বকরকে দেবেন নাও। কারণ হলো আমার আব্বা আবু বকর সিদ্দিক মাঝে মাঝে কোরআন পড়তে গিয়াও আজকে আপনার কিনা কবরকে স্মরণ করে, ও কবরকে স্মরণ করে আমার আব্বা আবু বকর সিদ্দিক মাঝে মাঝে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। নবী গো, এত বড় দায়িত্বটা আমার আব্বার ওপর দেবেন নাও। নবী আবার দ্বিতীয়বার আবার একই উচ্চারণ করলেন, ফাকালাও মরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন্নাস। আল্লাহর নবী তৃতীয়বার বললেন, বিবি আয়েশা গো, হে আয়েশাতুল হুমায়রা গো, আজকে শোনো শোনো, আজকে আমাকে একটা তাকিয়া এনে দাও, বালিশ এনে দাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়রা আল্লাহর নবী মুস্তাফার আরামের জন্য একটা তাকিয়া বালিশ এনে দিলেন। আব্বারে আল্লাহর নবী গো, ওই তাকিয়ার উপরে মাথা মোবারক দিয়াও নবী আমার আরাম করতে আছে। বেরাদার হযরতে আবু বকরের কন্যা আম্মা জান আয়েশাতুল হুমায়রা উনি গুটি গুটি যাওয়ার পরে ও মসজিদে নববী গো, মসজিদে নববীর জানালার কাছে গিয়াও আওয়াজ করে বলছেন, ও নবীর সাহাবাগণেরাও, আজকে তোমরা দেরি করিও নাও, আমার আব্বা আবু বকরকে আগে দিয়াও আসরের নামাজ পড়ে নাও। আর এটাই হলো হুকুমে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবী মুস্তাফার হুকুম। আবু বকর সিদ্দিককে আগে দিয়া গো নামাজ আরম্ভ হয়ে গেল। একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে গেল। ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীকে মাগরিবের সময় মসজিদ নববীতে আসবেন না। আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেছেন, ও নবীর সাহাবীরে, আমার মন জানি কেমন বলছে, আমার নবীজি আর কোনদিন মসজিদে নববীতে আর আসবেন না। আম্মা জান আয়েশাতুল হুমায়রা এই দেখেন এই কথা বলে জানো, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে করতে এই দেখেন বাবা বেরিয়ে গেল। নবী গো, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বিবি গো, ও বিবি আয়েশা সিদ্দিকা, আজকে বলো তারা কি নামাজ পড়তে আছে বলো। বলে নবীজি, তারা তো নামাজে নিয়াত করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, বলে বিবি আয়েশা, একবার আমারে বসিয়ে দাও। আল্লাহর নবী গো, যেমনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বসিয়েছেন গো, আল্লাহর নবীর সম্মুখে আয়েশাতুল হুমায়রা বসে গেলেন। বাবা ভাইরাও, আমার মা বোনেরা গো, যেমনি সম্মুখে বসে যাও আয়েশাতুল হুমায়রা গো, একবার মসজিদের নববীর জানালার দিকে তাকিয়ে থাকে, একবার নবীজির নূরানি চেহারা দেখে। জোরে বলেন, একবার নবীজির নূরানি চেহারা মসজিদে নববীর দিকে মুখ ফিরিয়ে ফিরিয়ে দেখে। এই তাকাতে তাকাতে হঠাৎ করে জানলো আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলতে আছে, গো আমার নবীজির দিকে আমি যখন নজর দিলাম, আমি দেখতে পেলাম আমার নবীজির চোখ মোবারক দিয়ে ঠোপা ঠোপা পানি মোবারক যেন ঝরতে আছে। আম্মা জান আয়েশাতুল হুমায়রা
বলছেন আমি নবীজির পা মোবারক জড়িয়ে ধরে নিলাম নবী গো আজকে কি আমার দ্বারাতে কোনো কষ্ট পেয়েছেন গো নবী নবী গো আমার দ্বারাতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন নবী তাহলে আমাকে ক্ষমা করে দেন গো নবী আমার নবীজি হাবিবুল্লাহ বলছেন বলে বিবি আয়েশা গো তোমার দ্বারাতে কোনো কষ্ট পাই না বিবি তবে নবীজি আপনার চোখ মোবারক দিয়া কেন পানি মোবারক ঝরতে আছে গো নবী নবী বলছেন বিবি আয়েশা গো দেখো আজকে তারা কত সুন্দর নামাজ পড়ছে বিবি আজকে তারা কত সুন্দর নামাজ পড়ছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব এই নামাজকে কেন্দ্র করে বিবি গো কতই না ঝড় ঝামেলা হয়েছে এই নামাজকে কেন্দ্র করে কাফেররা কতই না অত্যাচার করেছে রে বিবি আজকে দেখো তারা নামাজ পড়ছে কোনো বাধা নাই কোনো আজকে ঝড় ঝামেলা নাই রে বিবি ও বিবি আজকে দেখো তারা নামাজ পড়ছে এই নামাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে রে বিবি তবে নবী গো আপনার কান্নার কারণটা কি নবী বললেন আয়েশা আদুল হুমায়রা গো আমার কান্নার কারণ হলো এটাই আমি একদিন কাবার চত্বরে আজকে নামাজ যেমন ভাবে পড়ি আমি কাবার চত্বরে আল্লাহু আকবার বলে নিয়াত করে আমিও যেন নামাজ পড়ছিলাম বিবি কাফের বেদিনেরাও আমার উটের আপনার যেন ভড়িটাও আমার পিঠ মোবারকায় চাপিয়ে ঝেড়ে দিবি আজকে আমার বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা গো আজকে যেন কে খবর দিল সাইয়্যিদাতুল নিসা ও গো খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে আপনি এখনই চলুন গো বলে কেন বলে তোমার আব্বার অবস্থা ভালো নয় বলে কেন বলে তোমার আব্বার পিঠের ওপরে উটের ভড়ি কাফের বেদিনেরা চাপিয়েছে আমার বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাও আসার পরে বহু কষ্ট করে উটের ভড়ির হাওতার থেকে আমার উদ্ধার করেছি আজকে দেখো তারা নামাজ পড়ছে রে বিবি তাই আমি রাসূলুল্লাহ আনন্দের সহিত তৃপ্তি সহকারী আমি হাবিবুল্লাহ যেন কান্দি রে বলো না প্রাণের মদিনায় আমার সোনার মদিনা বলতে হবে পারবেন তো নাকি হ্যাঁ বলেন প্রাণের মদিনায় আমার জানের মদিনায় আমার বলেন আয় আমার জানের মদিনা তোমার বুকে জেগে আছো হাবিবে রব্বানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা কে দয়াল নবী হিজরত হতে চলে জানি গো মদিনাতে সঙ্গে তাহার আবু বকর সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা আমার জানের মদিনায় আমার প্রাণের মদিনা ও মদিনা রে ও সোনার মদিনা
আমার বন্ধুগণ বাবা জীবন ভাইরা গো, আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরাদর আমার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা নবীজির বেটি খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে কথাবার্তা হয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন মালাকুল মউত গো, আজকে আর দেরি করিও না, তাড়াতাড়ি করে রওনা দাও। বলে মাওলা গো, আজকে কোথায় যাব কোথায় যাব? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ইসরাইল গো, আজকে তুমি চলে যাও, আমার হাবিবুল্লাহর রূহ মোবারক তোমারে আনতে হবে। ইসরাইল চলে যাও, আমার হাবিবের আমার দোস্তের রূহ মোবারক তোমারে আনতে হবে। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরতে ইসরাইল এই যে ঘুল বেরাদার আবার হযরতে আল্লাহর নবী হাবিবুল্লাহর দরওয়াজায় আওয়াজ করছেন। ভিতর থেকে ফাতেমা বললেন, মানান্তা কে গো? ইসরাইল ফারিস্তা বলছেন যে নবী মুস্তাফা ফাতেমাকে মা বলে ডাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীজি ফাতেমাকে মা বলে ডাকে, আমি কেমন করে বলবো ফাতেমা গো, তোমার আব্বার রূহ কবজ করার জন্য এসেছি, এটা বিবেকে বাধা দিয়ে দিল। তাই তো মালাকুল মউত ফেরেশতা বলেছিল, আনা মুসাফিরুল আরদ, আমি হইলাম আরবিয়ান একজন মুসাফির, আমি আরবের একজন মুসাফির। বলে কি জন্য এসেছো? বলে নবীজির সঙ্গে কথাবার্তা বলবো, দিদার করবো। দয়া করে আজকে ফেরত চলে যাও, কারণ হলো আমার আব্বার শরীরটা বড় অসুস্থ, আমার আব্বার সাথে আজকে দেখা করা যাবে না। ও বাবা জীবন ভাইরাও, একদিকে আল্লাহর অর্ডার আর একদিকে ফাতেমার বারণ। আহা মজার ঘটনা গো ও বন্ধুগণ, আমার বাবা জীবন ভাইরাও অরকুনপুর ঝাজা গ্রামের মা বোনেরা গো, বন্ধু রে, এই দেখুন বেরাদার আমার হযরতে ফাতিমা বাধা দিয়ে দিলেন। মালাকুল মউত আল্লাহকে বলেন, মাওলা গো, আজকে তোমার হুকুম তামিল করতে গিয়ে মাওলা, আজকে তোমার হুকুম পালন করতে গিয়ে ফাতেমা তো আমার আটকিয়ে দিল। বলল আমার আল্লাহ বলছেন, বলে ও মালাকুল মউত ফেরেশতা, যেই দিন ফাতেমা তোমার ভিতরে প্রবেশ করার জন্য বলবে, ওই দিন তুমি আমার হাবিবুল্লাহর রূহ নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার দোস্ত বুজুর্গ, আমার ফাতেমার কথাতে আজকে বেরাদার আমার নবী মুস্তাফার দোলানি বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে মালাকুল মউত ফেরেশতা পর্যন্ত ঘুরে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে যদি আমি বলি যে আমি মৌলভী সাহেব আমার জান কবুল করিস না, বলে যাবে? কথা বলেন, যাবে? যাবে না। যদি আমার শিক্ষক হযরতুল আল্লামা মুফতি আলী হোসেন কাদরি তাহসিনী কিবলা মাদ্দাদিল্লাহুল আলী বলি যে আমি মুফতি সাহেব আমার জান কবুল করিস না, ঘুরে যা, যাবে? যাবে না। যদি পীর সাহেব বলে তবু যেন যাবে না। কিন্তু আমার ফাতিমার কথাই যেন ঘুরে গেল। আবারও দ্বিতীয় দিন অর্ডার হলো, দ্বিতীয় দিন একই ঘটনা ঘটল। আল্লাহ বলেন, ইসরাইল আজকেও তুমি যাও, 3 নম্বর দিনেও চলে যাও। মালাকুল মউত গো,
দিলাম পরে দিনেও তুমি চলে যাও। আমার মালাকুল মাউত যাওয়ার পরে টুক 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 করে দরওয়াজায় আওয়াজ দিতে লাগলেন, আব্বা গো আমার ভাইজানেরা মজার ঘটনা শুনেলেন বলে যাই। আব্বা জান মুসলমান গো, আমার হযরতে ফাতিমাও আজকে আপনার বলছেন বলে কে? বলে ফাতিমা ও নবীজির দোলানি বেটি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আমি ওই আরামে এসেছি। ফাতিমা বললেন যে হোক না কেন, আজকেও দয়া করে ফিরে যাও, কারণ আমার আব্বা হুজুরের শরীরটা ভালো না। আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবীজি বলছেন বলে মা ফাতিমা গো, আজকে 3 দিন থেকে যারে ঘুরিয়ে দিচ্ছ। কয়দিন থেকে? কয়দিন থেকে বললাম? 3 দিন থেকে যারে তুমি ঘুরিয়ে দিচ্ছ মা, তারে কে তুমি চিনহ বলো? বলে নবীজি গো, আমি তারে চিনি না, সে আমার চিনে নাও। আমি তারে দেখিনি, সে আমারে দেখে নাই গো নবী। বেটি গো, ও বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা, আজকে দরওয়াজার বাইরে কে দাঁড়িয়ে আছে? ওই ব্যক্তির নাম কি আমি রাসূল বলতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে কে আছে নবী আমার, ভিতরে তো বলছে বাইরে কে আছে তার নাম বলতে পারি, কি জন্য এখানে এসেছে তাও বলতে পারি, কোথায় বসবাস করে এটাও আমি রাসূল বলতে পারি। জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমি যেন বলতে পারি বন্ধুরাও, আমার বাবা জীবন ভাইরাও, আল্লাহর নবী মুস্তাফাকে ফাতিমা বড় পাইনা ধরলেন আব্বু গো। তাহলে ওই ব্যক্তিটাকে আবার একবার বলো। আল্লাহর নবী গো বললেন বলে বেটি ফাতিমা গো, ওর নাম বলার আগে মা যদি তার নামে টাইটেল বলে দি তাহলে তুমি বুঝতে পারবে। বলে আব্বু গো ওর নামে টাইটেল খানা একবার বলো। নবী বলছেন মারি ওর নামের টাইটেল হলো মালাকুল মউত। আচ্ছা বলেন তো মালাকুল মউত কোন ফারিস্তার টাইটেল? ও ফারিস্তার নাম কি? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। বন্ধুরে বাবা জীবন ভাইরা, আমার ফাতিমা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো আমরা 4 জন, হাসান হোসাইন আপনি আর আমি। তবে নবী গো কি জন্য বাড়ির ভেতরে আজকে আপনার আসবে ইসরাইল? আল্লাহ নবী বলছেন মারি ওর চাকরিটার নাম হলো জান কবজ করা। কি করা? চাকরিটার নামই হলো জান কবজ করা। বেটি ফাতেমা গো, ওর টাইটেলটা হলো মালাকুল মউত, ওর চাকরিটা হলো জান কবজ করা। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো 4 জন, তবে আজকে আপনার জবান দ্বারাতে শুনেছি আমার বড় বেটা ইমাম হাসান, আল্লাহ আল্লাহ আজকে বেরাদার তাকে বিষ পান করে শহীদ করা হবে। হুসাইন 56 থেকে 56 বছর বয়সে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে রক্তে লাল লাল করবে রে, রক্তে লালে যেন লাল করবে। আমার হাজরাতে ফাতিমা বলছেন বলে আব্বু গো তাহলে আজকে আপনি আর আমি তাহলে কি কে বিদায় নেবে? আমার নবী বলছেন মা গো আজকে কেউ বিদায় নেবে না রে মা, আজকে তুমি বাবা হারা হতে চলেছ, বাবা হারা হতে চলেছ। বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার, ও বাবা জীবন ভাইরা আমার, মা বোনেরা গো, খাতুনে জান্নাত ফাতিমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে তুমি বাবা হারা হতে চলেছো। ফাতিমা দুই চোখ দিয়ে জল পানি ঝরে যায়।
ভাই আব্বু গো, আজকে আমি বাচ্চা অবস্থাতে আমার মা খাদিজাতুল কুবরাকে 8 বছর বয়সে আমি হারিয়ে ফেলেছি গো। তবে আজকে যদি আপনি বিদায় নিয়ে চলে যান গো আব্বু, আমি কাকে আব্বু বলে ডাকবো গো? যার আব্বা মা দুনিয়াতে নাই গো, তার জিজ্ঞাসা করবেন কত যন্ত্রণা, কত ব্যথা বেদনাও। বন্ধুরে, আমার বাবা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা গো, আমার ফতিমাকে বললেন, বলে মা ঘরের দরওয়াজা খানা খুলে দাও। বলছেন, বলে আব্বু গো, আমি নিজে বেটি হইয়া কেমন করে ঘরের দরওয়াজা খুলতে পারি গো আব্বু? আমি পারবো না। আমার নবী বলছেন, ফাতিমা গো, তুমি চিন্তা করিও না রে মাও। নবী আমার ইলমে গাইবের দরিয়াতে ওয়াজ মেরে দিলেন, ঢল মেরে দিলেন। নবী আমার বলছেন, মা ফাতিমা গো, আমার ইন্তিকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হবে। জোরে বলেন, একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার ইন্তিকালের কয় মাস পর? একটু জোরে বলতে হবে। 6 মাস পর বেটি তোমার ইন্তিকাল হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন মাসে ইন্তিকাল হয়েছে কে বলতে পারেন? নবীজি কল্লাহ ফাতেমার কোন মাসে ইন্তেকাল হয়েছে কে বলতে পারে? বলবো, শুনবেন তো নাকি? কে কে শুনবেন হাত উঁচু করে বলেন যে শুনবো। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, বন্ধুগণ আমার, ফাতিমার কোন মাসে ইন্তেকাল হয়েছে বলবো। তবে একজন ভাইকে আমি দেখতে চাই, মাত্র 3,000 টাকা। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমার খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন তারিখ আপনার কোন মাসে ইন্তেকাল করেছে একটু আমার জানার ইচ্ছাও। কে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে জান্নাতি মহিলাদের সরদারিনী, জানতে ইচ্ছা হয় না? হয় না? হ্যাঁ, জানতে ইচ্ছা হয় না? একজন ব্যক্তি, কোন একজন যোগ্য বাপের যোগ্য সন্তান, কোন একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান আজকে মাত্র 3,000 টাকা চেয়েছে বেরাদার। আজকে আমি চট করে বলে দেব, একজন ব্যক্তি হবে না। এই দিক থেকে দেখেন, পেছন দিক থেকে ডানে, সামনে বামে, চারিদিক থেকে দেখেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কে ভয় করে না জাহান নামে, আগুন ডরাই আমার নবীর নামে গো, ও গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তারা দেশে নামাজ পড়ি, তারা দেশে রোজা রাখি রে, হবে না? একজন 3,000 টাকা চেয়েছি, বেশি চাইনি। বন্ধুগণ, বাবা জীবন ভাইরাও, আর আপনাকে বলে দেব, ফাতিমার কোন মাসে ইন্তেকাল হয়েছে, ফাতিমার কোন তারিখে ইন্তেকাল হয়েছে, কোন সময় ইন্তেকাল হয়েছে বলে দেব। আব্বাজি মুসলমানেরা গো, আমার বাবা জীবন ভাইরাও, মাত্র একজন কোন যোগ্য বাপের যোগ্য সন্তানকে 3,000 টাকা চেয়েছি, হবে না? একজন। বন্ধুগণ, দোস্ত বুজুর্গ, আমার বাবা জীবন ভাইরাও, আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলেন, বলে শোনো, আজকে আমার ইন্তেকালের 6 মাস পর তোমারও ইন্তেকাল হবে। তবে 6 মাস পরে ইন্তেকাল হয়েছিল, তবে মাসটা এখন বললাম নাও। বাবা জীবন ভাইরা গো, আমার মা বোনেরাও, নবী আমার বলছেন, ফাতিমা গো, কোন মাসে তোমার ইন্তেকাল হবে? বেটি গো, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে, কোন সময় তোমার ইন্তেকাল হবে, এটা পর্যন্ত আমি রাসূলুল্লাহ বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা যিনারা ওইদিকে বসে আছেন একটু সম্মুখে চলে আসুন, ফাঁকা ফাঁকা আছে, কাকে এসে মোহাম্মদিল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সুবহানাল্লাহ। দেখেন বাপজি আমার নিজের সন্তানের জন্য 2000 টাকা দান করলে একটু জোরে তাকবীর লাগাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদুল বাপজি আমার নিজের সন্তানের জন্য 2000 টাকার দাতা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। এই ঝাজা গ্রামই বাড়ি নাকি? হ্যাঁ, একটু নামটা লিখে দিন মুআজ্জাজ। এই দেখেন 2000 টাকা যখন পেয়েছি আমি চট করে বলে দিব আমার ফাতিমার কোন মাসে ইন্তিকাল হয়েছে। একজন ভাই 2000 টাকা দিয়ে শরীক হন। একজন কোন ভাই, একজন কোন বাবা, আমার কোন যোগ্য বাবার যোগ্য সন্তান, কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান যদি থেকে থাকেন, হুজুর আজকে যে মা জননীর উদর হতে জন্মগ্রহণ করেছি ও মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমা কোন মাসে পর্দা নিয়েছেন, ও মাসটা একটা শুনতে ইচ্ছা জেগেছে, হুজুর দয়া করে মাসটা বলুন, আমি দিব 2000 টাকা। কোন নাই যোগ্য মায়ের যোগ্য সন্তান? দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। যে এখনই দিতে হবে এটা না, আপনি পরে দিয়ে হবে না, হবে না। একটু দেখেন, দুঃখের দাও হৃদে মা জনম দুঃখী মা, দুঃখের দাও হৃদে আমার জনম দুঃখী মা, গর্বন্ধা রনে মা জনম দুঃখী মা, দুঃখের দাও হৃদে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিয়া ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, আবার মা জননীর প্রসব কালে বুক ভেসে যায় নয়ন জলে গো, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দাও হৃদে আমার জনম দুঃখী মা, গর্বন্ধা রনে মা জনম দুঃখী মা, দুঃখের দাও হৃদে আমার জনম দুঃখী মা। নাংড়া ওয়াচাল কানা খড়া হইলে পারে ছেলে, ধোলা বালি ঝেড়ে মায়ে টান দিয়া লয় কোলে। লাইনা লাইনা কথা বলতে হবে, লাইনা লাইনা। মা বেটার গায়ে যতই ধোলা লাগুক বালাই লাগুক সব ধোলা বানি ঝেড়ে দিয়ে সন্তানকে কোলে লাই। এরই জন্য শায়ের বলে কে নাংড়া ওয়াচাল কানা খড়া হইলে পারে ছেলে, ধোলা বালি ঝেড়ে মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি গোপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তব মাই যাই আপন পালে। তাই তো এ অধম আবু সাঈদ বলে আরে জান্নাত মায়ের চরণ তলে গো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই তো এ অধম আবু সাঈদ বলে আরে জান্নাত মায়ের পায়ের তলে গো, ও তোরা দাগি বোখারি হাদিস খোলে করছ নবী ঘোষণা, দুঃখের দাও হৃদে আমার জনম দুঃখী মা। বাবা জীবন ভাইরা ও মহিলাদের সরদারিনী ফাতিমা কোন মাসে পর্দা নিয়েছেন বলবে একজন কোন ভাই আমার 2000 টাকা। একটু ডানে হাত থেকে একটু হাত ইশারা করলেই হবে। একজন কোন মার্দে মুজাহিদ আপনার কিনা বলবেন, বলে হুজুর আমি দিলাম 2000 টাকা, একবার চট করে বলে দিন কোন মাসে ইন্তেকাল হয়েছিল।
হ্যাঁ, কোন মাসে ইন্তেকাল হয়েছিল আমি বলে দেব, কোন তারিখে ইন্তেকাল হয়েছিল এটাও বলে দেব, কোন সময় ইন্তেকাল হয়েছিল এটাও পর্যন্ত বলে দিব। আজি জানি মোহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, একজন কোন বাপ আমার, একজন কোন ভাই আমার ওই পেছন দিক থেকে হবে না? আচ্ছা 2000 যদি না পারেন 1000 করে দুইজন বাপ আমার হবে না? দেখেন একটু দেখেন, 1000 করে দুইজন বাপ আমার, দুইজন ভাই আমার। আসুন একটু চটচট করি। বেরাদার বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার, আমার নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এটা রেখে দিলাম, যতক্ষণ না দিবেন নামটা বলবো না, কোন মাসে ইন্তেকাল বলবো না, তারিখ বলবো না, সময় বলবো না। বন্ধুগণ এগিয়ে চলুন সম্মুখে। বেরাদার আব্বা জান, আমার ভাই জানেরা গো, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আজকে বলছেন বলে ফাতেমা গো ঘরে আর দরওয়াজা খুলে দাও। আমার হাজরাতে খাতুনে জান্নাত ফাতেমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ঘরের দরওয়াজা খোলার জন্য যাই। বেরাদার ও বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো হাসান হুসাইনকে দেখতে পেয়ে যান। বাপরে ও আমার কলিজার টুকরা সন্তানেরাও ওই দেখো আর দাঁড়িয়ে থেকো নাও, তোমাদের নানাও আজকে তোমাদের ছেড়ে বহু আদূরে চলে যাচ্ছে গো, বহু আদূরে চলে যায়। দুই ছেলে মাকে বলছেন মা গো আমাদের নানা আমাদের ছেড়ে যেতে পারে না গো মা। বন্ধুরে আমার ভাইরা রে, যে নবী কোথাও গেলে মা গো আমাদের সাথে দেখা করে যেত, কোথা থেকে আসলে আমাদের সঙ্গে দেখা করে আসতো গো মা। আমাদের নানা জান আমাদের ছেড়ে যেতে পারে না মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মন ভরা কষ্ট নিয়া, নয়ন ভরা পানি নিয়া দুই ছেলেকে বলছেন বাবা যাও তোমরা নানার কাছে চলে যাও। ও বন্ধুরে বাবা ভাইরাও, দুই ছেলে যাওয়ার পরে নানার ডানে বামে লেগে গেল। নানা গো আজকে আমি শুনলাম মা ফাতিমার মুখে গো নানা আপনি নাকি আমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছেন নানা। নানা গো আমার মা ফাতিমা বলেছে আপনি নাকি আমাদের ছেড়ে বহু দূরে চিদাই নিয়ে যাচ্ছেন গো নানা। আমার নবী বলছেন হাসান হোসাইন গো তোমার মা ফাতিমা ঠিকই বলেছেন ভাই। দুই ছেলে বলছেন নানা তোমার কি আমাদের প্রতি মায়া কমে গেছে গো নানা? নানা জান আমাদের প্রতি কি মোহাব্বত কমে গেছে নানা গো? আজকে আমি হোসাইন একদিন আপনার ঘাড়ের ওপর চড়েছিলাম, আপনাকে ঘোড়া বানিয়েছিলাম গো নবী, আপনি সাজদায় রত ছিলেন গো নবীজি। নবী গো ও মায়ার নবী গো আপনি আল্লাহ আল্লাহ আমি হোসাইন পড়ে যাবে বলে হোসাইন পড়ে যাবে, হোসাইন গিরে যাবে, হোসাইনকে আঘাত লাগবে বলে নানা তুমি সাজদা থেকে মাথা ওঠাওনি গো নানা। নানা গো আজকে আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন গো নানা। নানা গো আজকে সত্যি কি বিদায় নিয়ে যাচ্ছেন নানা? দুই ছেলেকে নানা দুই নাতিকে নিজের সেনায় লাগিয়ে বলতে লাগলেন বলে আমার কলিজার টুকরা সন্তান রে, ও আমার নয়ন তারা সন্তানেরাও একবার শোনো আজকে আপনার ফাতিমা দেখছি আর এটা বলছে আর যেন নবীজির দুই পাশে আপনার দাঁড়িয়ে গেল। ও বন্ধুরে আমার ভাইরা আমার মা বোনেরা গো এই দেখেন বেরাদার দোস্ত বুজুর্গ আমার, আমার নবী বলছেন হাসান হোসাইন শোনো তোমাদের দুই ভাইকে ইসলাম বাঁচানোর জন্য কোরআন বাঁচানোর জন্য তোমাদেরকে শহীদ হতে হবে।
হুসাইন গো তবে শোনো যেই দিন তোমার 56 থেকে 56 বছর বয়স হবে কারবালার ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে শহীদ হতে হবে তবে হুসাইন তুমি কোনো ভয় ডর করিও না এইদিকে তুমি একাই থাকবা উপর দিকে 22,000 তলোয়ার তুমি কোনো রকমের ভয় ডর করিও না কোন রকমের ভয় ডর করিও না বাবা জীবন ভাইরাও আমার মা বোনেরা গো আজ জানে মহতারাম তুই নাদিকে নিয়ে আমার নবীজি গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সিনার বদলে লাগিয়ে নিলি হুসাইন আর হাসান জানো তুই ভাই বলছেন না গো আল্লাহর কসম করে বলি গো না আমরা এক চুল পিছে হটব না বলেন কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি মা ফাতেমার নয়ন তারাও ইসলামের জ্যোতি আমার নবীজির নাতি কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি ওরে রাতের বেলা রওজার ধারে হুসাইন বলেন সারো আহারি যাচ্ছে নালাম দেখেন মাইনুদ্দিন তার শাশুড়ি নামে একটা কোরআন দান করেছে দোয়া করতে বলেছেন ইনশাআল্লাহ দোয়া হবে ওরে রাত্রি বেলা রওজার ধারে হুসাইন বলেন সারো আরে যাচ্ছে লালা কারবালাতে যাচ্ছে লালা কারবালাতে জ্বালাইতে ইসলামের বাতি আমার নবীজির নাতি কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি একবার মোহাব্বত দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা একটু আগে আসেন না গো বাপ্পা আপনাদের পায়ে হাত দিয়ে বলে একটু আগে আসেন সামনে যা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে আমি যেটা বলেছিলাম যে ফাতিমার কোন মাসে পর্দা নিয়েছেন মাসটা বলবো তবে একজন কোন ভাই যদি পারেন মাত্র 500 টাকা দেন নামটা বলে দিন একজন কোন ভাই হবে একজন কোন বাবা মার মাত্র 500 টাকা হুজুর আমি দিলাম চট করে বলে দেন নামটা একটু হাত উঁচু করলে হবে নাই গো আগো আমি জানি যে গ্রামের মানুষ দান ধ্যান করে একজন নাই হুজুর ওই মেয়েদের দিকে কেউ গিয়েছে কোন মা বোন জানি না আছেন না চলে গেছেন আশা করি আছে তো মা বোনদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে কোন একজন মা আজকে দেখতে চাই যে হুজুর খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সরদারিনী কোন মাসে পর্দা নিয়েছেন ওই মাসটা একটু বলেন আমি 500 টাকা দেব একজন নাই এই দেখেন নাম ইউসুফ শেখ বাড়ি খালি নাকি
এখানে বাড়ি একটু তকবীর লাগাই নারে তাকবীর আব্বা জি নারে তাকবীর হাগো সন্ধ্যাবেলাতে যদি ঘুমিয়ে যান শয়তানে ধরে আমি বলবো সুদ খাওয়া হারাম আপনারা শুনবেন দুধ খাওয়া হারাম নাকি হ্যাঁ একটু জোরে উচ্চ আওয়াজ হবে না হাত উঁচু করে বলেন তো নারে তাকবীর ব্যাটারিতে ফুল চার্জ আছে কিন্তু এরা বলছে সাউন্ড দিব না সাউন্ড দিলেই ডাউন হবে নাকি এটাই ভাবছেন হ্যাঁ একটু জোরে জোরে তাকবীর দেন ফুল ব্যাটারির ভোল্ট চার্জ দিয়ে শয়তানকে দূরভূত করে একটু জোরে তাকবীর লাগাই নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত দেখেন শামসুল চাচা আমার আজকে তার আব্বার জন্য 500 টাকা দান করেছেন জোরে বলেন জিন্দাবাদ ওই একজন হলো 500 টাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন কোন মাসে এটা বলবো বলেছিলাম তাই না এটা বলবো বলেছিলাম বলবো শুনবেন হ্যাঁ তো এর জোড়া আরেকজন হন না বাপ আমার এর জোড়া বুঝিয়েছেন আল্লাহ সব জিনিস জোড়া জোড়া বানিয়েছেন হ্যাঁ সব জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে এর জোড়া একজন বাপ আমার ভাই আমার মাত্র 500 টাকা এখন থাকলে এখন দিবেন হলে পরে দিবেন 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে দিবেন নাই হুজুর একটু কমিটি ছিল একটু ওই সাইডে যেতে বলেন একটু যেতে বলেন হযরতে খাতুনে জান্নাত ফাতিমা মহিলাদের সরদারিনী গো যে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয়নি জোরে বলেন যে হযরতে খাতুনে জান্নাতের ফাতিমার নামাজ ফরজ তো দূরের কথা তাহাজ্জুদ কাজা হয় না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বেনামেই দেখেন 500 দিয়েছে মানে ওয়াদা করেছি জোড়া হলি বলে দেব নাকি নবী পাক বলছেন বেটি ফাতিমা যে মাসে রহমত মাগফিরাত নাজাত ভরা আছে ওই মাসে তোমার ইন্তিকাল হবে আচ্ছা বলেন তো রহমত মাগফিরাত কমিটির ছেলেরা স্টেজে একটু দেখা করুন কমিটির ছেলেরা কয়েকজন স্টেজে দেখা করুন আচ্ছা বলেন তো রহমত মাগফিরাত নাজাত কোন মাসের ভিতরে ভরা আছে কি বলতে পারে হাত উঁচু করে বলেন রমাজানুল মুবারাকার মাস আবার নবী বললেন বেটি গো রমাজানুল মুবারাকে মাসে তোমার ইন্তেকাল হবে বেটি গো বেটি ফাতিমা গো আজকে তুমি চিন্তা করিও না রমজান মাসে তোমার ইন্তেকাল হবে ফাতিমা বলছেন বলে আব্বু গো রমজানুল মুবারাকার মাসে আমার ইন্তেকাল হবে কোন তারিখ কে হবে নবী এটা যদি বলে দিতেন তো বড় ভালো হতো রমজান মাস বলে দিলেন কোন তারিখে যদি হবে আমি আর ইন্তিকাল হবে এটা যদি বলে দিতেন তো হলে ভালো হতো আচ্ছা শুনবেন তো নাকি যে কোন তারিখে হযরতে ফাতিমা বিদায় নিয়েছে শুনবেন তো নাকি হ্যাঁ কি শুনবেন না হ্যাঁ হু দেন তাহলে তো আমি ভাববো যে চেতন আছে নাহলে তো ঘুমিয়ে গেছেন এটাই ভাববো হ্যাঁ হু তো দেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন তারিখে ইন্তেকাল হয়েছে বলবো শুনবেন নবী আবার বলছেন বেটি গো রমজানুল মুবারাকার মাসে 3 তারিখ দিবাগত রাত্রিতে তোমার ইন্তেকাল হবে 3 তারিখ দিবাগত রাত্রিতে ইন্তেকাল হবে রাত্রির কোন সময়টা হয়েছে বলবো হ্যাঁ তবে একজন বাপ 500 টাকা দেন না কোন সময় ইন্তেকাল হয়েছে চট করে আমি বলে দিই আর বক্তব্যকে আগে বাড়াই হবে না একজন বাবা মা ভাই আমি বলে দিব যে হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জি একজন মাত্র যোগ্য বাপের যোগ্য সন্তান মাত্র 500 টাকা চেয়েছি বেশি চাইনি আপনাদের কাছে আপনাদের গ্রামের মাদ্রাসা কিতাবের মধ্যে পড়েছি হুজুর হাফিজে মিল্লাত উনি বক্তব্য দিতে আছে মাদ্রাসা নির্মাণের কাজ চলতে আছে বেরাদার মুআজ্জাজ সবাই নিকরাও তো সবাই দান করলো তো একজন মা তার কাছে দেওয়ার মতো কিছু নাই বাচ্চা একটা দুধের সন্তান রয়েছে 6 মাসের সন্তান এই মহিলাটা যাওয়ার পর আবার হুজুর হাফিজে মিল্লাত বলছেন হুজুর দেওয়ার মতো আমার কাছে কিছু
কিছুই নাই, আমার তো আর দুনিয়াতে কেউ বেঁচে নাই। বলে হুজুর আমার বাচ্চাটাকে নিয়ে নেন। সুবহানাল্লাহ বিহামদিহি, এই বাচ্চাটাকে নিয়ে নেন। হুজুর হাফিজে মিল্লাত ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। বলে মাগো, তোমার বাচ্চা আমি নিয়ে কি করব? তোমার বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও, তোমাকে দেওয়া লাগবে না মা। ও মা বলছেন হুজুর, আজকে আমার এই বাচ্চাটাও যখন মাদ্রাসার পিলার তৈরি করা হবে, যখন সেন্টারিং তৈরি হয়ে যাবে, যখন সিমেন্ট বালি ঢালা হবে, তো ওর ফাঁকে আমার বাচ্চাটাকে ঢেকে দেবেন। কিছুটা হলো মাদ্রাসার খরচটা কমে যাবে। কমবে না? কমবে না? কিছুটা হলেও মাদ্রাসার খরচটা কমে যাবে। যেমনি কথা বলা, হুজুর হাফিজে মিল্লাতির দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিগুলো ঝরে যায়। বলছে মা তোমাকে দিতে হবে না, তুমি নিয়ে বাড়ি চলে যাও। বলছেন না হুজুর, আপনি না নিলে আপনার পা ছাড়বো না, পা জড়িয়ে ধরে আছি। এই দৃশ্য দেখার পরে পার্শ্বের একজন মহিলা বলছেন হুজুর, আজকে ও বাচ্চা আপনার কাজে লাগবে না, আমাকে দিয়ে দেন, আর আমার 18 বছরের নওজোয়ান বেটাকে আপনি নিয়ে নেন। জোরে বলেন, 18 বছরের নওজোয়ান বেটাকে নিয়ে নেন। এই বেটা কাজ করবে, উপার্জন করবে, যা টাকা হবে সব মাদ্রাসার কাজে লাগিয়ে দেবেন। মুআজ্জাজ সাহাবায়ে کرام এই যে দান করে দিলেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এবার দুই মা বাড়ি চলে গেল। দুই মা রাত্রিকালে স্বপন চোখে দেখতে পাই, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, আজকে দেখতে পাই তারা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ আমার মুআজ্জাজ সামাইনে کرام, একজন কোন বাপ আমার আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ও বাপ মার জন্য একজন কোন মুজাহিদ যোগ্য বাপের যোগ্য সন্তান হুজুর মাত্র 500 টাকা আমি দিলাম, হবে না? মা বোনের আপনাদের কাছে গিয়েছে, আপনারা একটু দেবেন, কারণ আমি আজ দেখতে চাই এই রকমপুর ঝাঝা গ্রামে মায়েদের দান বেশি আছে না ছেলেদের দান বেশি আছে? জি, এখন সব জিনিসে হচ্ছে কন্ডিশন নাকি? বলছে যে আমরাও কি কম আছি? বেটা ছেলে ভোটে দাঁড়ালো তো মেয়ে ছেলে বলছে আমি কি কম, আমিও দাঁড়ালাম। তো আজ দেখতে চাই যে রকমপুরে বাপ ভাইদের পাওয়ার বেশি না মা বোনেদেরই পাওয়ার বেশি? একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা জীবন ভাইরা গো, ও আমার মা বোনেরা বন্ধুগণ আমার, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন বেড়া দাওয়ার, ও দোস্ত বুজুর্গ আমার, এবার জানো ঘরের দরওয়াজা খুলবেন। এই আরবি রে আছো না চলে গেছো, বলো বলো বলো। আরামি বলছেন, বলে হুজুর আমি কতক্ষণ আজকে আরামি বলছেন, বলে ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন বাপ যে আমার এসেছে, ভালো আছেন? বাপ আমার মালুপাড়া পন্ডমপুর থেকে সে 500 টাকা দিলেন পিতা মাতার জন্য। যার মা নাই বাপ নাই সে জানে কত দুঃখ, কত ব্যথা বেদনা। এর জন্য শায়রি বলে, কত মানুষ দেখলাম ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপনজন কেউ নাই। আছে? নাই। বাপজির জন্য জোরে সাথে একটু জোরে তাকবীর লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মালুপাড়া থেকে বাপজি আমার 500 টাকা দান করলেন। জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ বিহামদিহি। আর একজন হবে না বাপ, জোড়াটা বুঝিয়ে দেন। একজন একজন আমার পরে পরে পাকড়ি হবে, একেবারে যোগ্য, যাকে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে যাকে বুলেট বক্তা হিসাবে চিনে। হুজুর 11টার সময় উপস্থিত হয়ে যাবে। আজ জানি মহতারাম মুআজ্জাজ সাহাবায়ে کرام, দোস্ত বুজুর্গ আমার, বাচ্চারা চলে আসছে, অসুবিধা নাই। এই দেখেন মাদ্রাসার একজন ছাত্র হাগু মাদ্রাসায় লেখাপড়া করার পরে বলছে হুজুর সবাই দিল, আমি বসে থাকবো, আমিও 200 টাকা দিলাম। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? বলছে হুজুর আমিও 200 টাকা দিয়ে দিলাম। আর একজন বাপ জোড়া হলে পারে, আমি কোন সময় ইন্তিকাল হয়েছে ফাতিমা। এই দেখেন বেনামে 500 টাকা। বাবু তোমরা বসো না, একটু ঘোরাফেরা করো তো, এই দিক দিয়ে ঘুরিয়ে এসে যাও, যাও সোনা মা যাও।
মুআজ্জাজ সাহাবায়ে کرام, এই দেখেন বেনামে একজন 500 টাকা হয়ে গিয়েছে। তো আমি ওয়াদা করেছিলাম যে দুইজন হয়ে গেলে বলবো কোন সময় ইন্তেকাল হয়েছিল ফাতিমার, বলেছিলাম না? আপনি পরে দিন, লিখে দেন, একটু নামটা বলে দেন, লিখে নেন। আপনি পরে দিবেন, 1 বছর পরে দিবেন, যখন আসবেন তখন দিবেন, অসুবিধা নাই। এর নামটা একটু বলে দেন। হ্যাঁ, নামটা একটু লিখে নেন। এই দেখেন সুবহানাল্লাহ, বাপেরা যেমন দিচ্ছে, মারা বলছে আমরা কি কমাচ্ছি, আমরাও দেবো, কারণ আমাদের আছে কি লক্ষ্মীর কি গো, ওটাকে কি বলে, ভান্ডার নাকি? হ্যাঁ, আর তাছাড়া তো মা বোনদের ডিম বেচা, মুরগি বেচা, হাঁস বেচা, আর স্বামীর পকেট মারে টাকা তো আছেই, বুঝতে পারলে? হ্যাঁ, ওদের বলছে আমরা কি আর কমাচ্ছি। মুআজ্জাজ সাহাবায়ে کرام, এই দেখেন বেনামি 500 টাকা দিয়েছে। কি নাম বলেন হযরত? আর একজন তাহিরা মা 500 টাকা দিয়েছেন। আসুন বাবা জীবন ভাইরা, আমার ফাতিমা ইন্তেকাল কোন সময় হয়েছিল বলি, কিতাবের ভিতরে প্রমাণ পাওয়া যায়, বলা হয়েছে বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়। আলাম শেখ, কালাম শেখ, আবুল কালাম শেখ, এই দেখেন বাবজি আমার, উনিও 500 টাকা দিলেন। মুআজ্জাজ কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, বলা হয়েছে বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী একটা সময় আছে। সুবহানাল্লাহ, একটু জোরে তাকবীর লাগাবেন না? বাকি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুরসালিম সাহেব, দৌলতপুর বাড়ি না হযরত? দৌলতপুর বাড়ি, সোনাতলা দৌলতপুর, ওই দূর দেখেন সোনাতলা দৌলতপুর, ইসলামপুর থানা, ওই দেখেন ওখান থেকে এসে 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। যোগ্য ভাইয়ের যোগ্য সন্তান আর কোথায় বসেছিল, বাবা মায়ের জন্য দেখো 1000 দান করে গেল। দয়াময় দানেরই কারণ, দানকারীকে বানিয়ে দিও সুখে শান্তির জীবন, সতর গফর মওলা সবচেয়ে দাতাও, মাফ জনা করো প্রভু যত গুনাহ খাতাও। আব্বাজি মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর নবী বলছেন শোনো, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়, বেটে ফাতেমা গো, ও খাতুনে জান্নাত ফাতেমা, তোমার ইন্তেকাল হবে। তাহলে ফাতেমার ইন্তেকাল কোন সময়? মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে না? যদি আবার কোনোদিন আসি জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? বাবা জীবন ভাইরাও, আমার মা বোনেরা, বন্ধুগণ, দোস্ত বুজুর্গ আমার, আল্লাহ আল্লাহ, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দেখেন বাবা টুক 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 করে চলে যায় দরওয়াজা খোলার জন্য। আর আমি রে আছো না, চলে গেছো বলে ফাতিমা গো, যতক্ষণ পর্যন্ত তোমার অর্ডার না পাবো আমি যেন ফেরত যাব না। ফাতিমা গো, আজকে আপনার অর্ডার না পাওয়া পর্যন্ত আমি যেন যাব না। ফাতিমা বললেন, ও আজকে মালাকুল মউত ফেরেশতা, আজকে তোমার যেতে হবে না, আজকে জানো আমি ঘরের দরওয়াজা খুলে দেও, পর্দার আড়াল হয়ে যাব, আর তুমি জানো ঘরের ভিতরে প্রবেশ করবে। ফাতিমা দরওয়াজা খুলে দেও, ঘরের আপনার আড়ালে হলো আর মালাকুল মউত ফেরেশতা আল্লাহর নবীকে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। আল্লাহর নবী বলছেন, বলে মালাকুল মউত তুমি কি একাই এসেছো না কেউ সঙ্গে এসেছে বলো? নবী জানার পরও জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে বাড়ির ভিতরে আমি একা, আর বাড়ির বাইরে নবী গো 70,000 ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে আমি একাই, আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইরাও, আমার মা বোনেরা গো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এই দেখেন
বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জিজ্ঞাসা করি বলে বাড়ির বাইরে 70,000 ফেরেশতা কেন বলছেন বলে নবী গো আজকে কার রূহ মোবারক নিয়ে যাব আজকে ইমামুল আম্বিয়া আজকে সাইয়্যিদুল মুরসালিন আজকে শাফিউল মুজনাবিন আজকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক নিয়ে আমি আগে আগে যাব আর 70,000 ফেরেশতা তারাও আমার পিছে তারা থাকবে আর তাকবীরের ধ্বনি দিতে দিতে নবী গো আপনার রূহ মোবারক নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ 70,000 ফেরেশতা নবী গো তারা আপনাকে সম্মান জানাতে নিয়ে যাবে আল্লাহর নবী বলছেন মালাকুল মাউত তার পূর্বে একটু দাঁড়িয়ে যাও মালাকুল মাউত গো আমার গুনাহগার উম্মতেরা তাদের জান কেমন ভাবে কবজ করা হয় আজকে বলা হলো বলে নবীজি যারা আপনার দুনিয়াতে যারা আপনার উম্মতি নেককার কাজ করবে ভালো কাজ করবে তাদের জানটা এমন ভাবে কবজ করা হয় বাচ্চা যাবে মায়ের স্তনের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যায় আর বাচ্চাকে ওই জায়গা থেকে তুলে আরেক জায়গাতে রাখলো বাচ্চা বুঝতে পারে না ওই রকম আজকে আপনার তারাও বুঝতে পারবে না আর যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হবে যারা দুনিয়ার জমিনে নবী গো আপনার গোস্তাকি করবে যারা তাদের জানটা এমন ভাবে কবজ করা হয় মনে হয় গোটা উহুদ পাহাড়টা তার সেনার উপরে চড়ে গেল নবীজি উম্মতে দরদি নবীজি গো আমার গায়বের খবর দেন ওয়ালা পয়গম্বর আমার নবী মুস্তাফা বলছেন মালাকুল মাউত আমার গুনাহগার উম্মতিকে কষ্ট না দিও ওই কষ্ট খানা আমি রাসূলুল্লাহ আমার আপদে দিয়ে দাও উম্মতের মায়াতে কাঁদেন মদিনাতে কাঁদেন মদিনাতে উম্মতের মায়ায় কাঁদেন মদিনায় আশিকের কানে শোনা যায় দরদি আমার গরায়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমেনার সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে দরদি আমার গড়াইয়া ইসলাম হিজরত করেন সোনার মদিনা এবার আসুন জীবনের দিকে একটু আগিয়ে যাই আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে উম্মতের দরদি নবী আমারও দুনিয়াতে আসলেন তো সাজদায় পড়ে উম্মতের মায়ায় নবী কাঁদলেন ব্রাদার 63 বছর ধরে নবী আমার হায়াতে জিন্দেগিতে থাকলেন নবী উম্মতের মায়ায় কাঁদলেন এখনো নবী উম্মতের মায়ায় রওজা আতাহার মোবারকায় কাঁদেন গো ও আমার বাবা জীবন ভাইরাও আমার মা বোনেরাও আমার হযরতে ইসরাইল ফেরেশতাকে আল্লাহর নবী বলছেন ইসরাইল আর দেরি করিও না তোমার কাজ তুমি কমপ্লিট করো আজকে তোমার কাজ তুমি চালিয়ে নাও ইসরাইল ওই সময় আমার নবীজি মুস্তাফা হাবিবুল্লাহ রূহ মোবারক যেন নিয়ে নিলেন সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবীজি রূহ মোবারক নিয়া এই দেখেন বেরাদার আগে আগে যায় আমার বন্ধুরে আমার ভাইয়ের আমার মা বোনেরা দিও আল্লাহ আল্লাহ দুই ছেলে হাসান হোসেন নানাকে ডাকে নানা একবার আপনি উঠুন গো নানাও দুই ছেলে নানাকে জানাই হেলা দেই নানাও নানার কোনো উত্তর আসে নাও বলে নানাও আজকে এত ডাকি গো নানাও ও লালা গো কানে সারা দেন লালা গো আজকে একবার বলুন বলুন লালাও লালা গো একবার আপনি খারা দেন লালা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো জানালা দিয়ে দৃশ্যটা দেখল দেখার পরে জলদি করে আব্বুর কাছিল আজকে আব্বু বিদায় নিয়ে নিল রে ও হাসান হোসাইন শোনো গো আজকে আমার আব্বু বিদায় নিয়ে চলে গেল
আমি ফাতিমা 8 বছর বয়সে আমার মা খাদিজাকে হারিয়েছি। আবার আমার আব্বা এখন বিদায় নিয়ে চলে গেল। আমি কাকে আব্বা বলে ডাকবো গো, আমি কাকে মা বলে ডাকবো গো। আমি যখন বাবার বাড়িতে আসতাম গো, আমার আব্বাকে আমি আব্বু বলে ডেকে বাড়িতে প্রবেশ করতাম। এখন আমার আব্বা বিদায় নিয়ে চলে গেল। এই দেখেন চাচা বাবজি আমার আসানুদ্দিন সাহেব 200 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। মাজা সবাই নেকে রাম ফাতিমা যাওয়ার পর, ফাতিমা যাওয়ার পরে আমার বিশ্ব নবী আকল্লা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 ছেলেকে বলছেন, বলে আমার লালেরা গো, আজকে তোমার নানা আর তোমাদের ডাকে সাড়া দেবে না। 2 ছেলে মা ফাতিমাকে বলছেন, মা গো, আজকে কি আমাদের লালা হও, আর কথা বলবে না? বলেন নাও। বলে যাও গো বেটা, আবু বকর সিদ্দিককে খবর দিয়ে দাও। হযরত সিদ্দিক আকবরকে এই দেখেন বাবা খবর পাঠানো হলো। আল্লাহ আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো আপনার বাড়িতে নাই, বাইরে রয়েছেন। আলীকে খবর পাঠানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠালো, বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, বাড়ির অবস্থা ভালো নাই। এদিকে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর নিকটে হাজিরি দিয়ে দিলেন। একের পরে একে সবাই এই দেখেন বেরাদার আসতে আরম্ভ করলেন। ফাতিমা ঘরে চলে গেলেন। আল্লাহ আল্লাহ ফাতিমা যেন ফুপড়ে ফুপড়ে কাঁদে গো। আজ মদিনাতুল মানওয়ারাতে আমার নবীজির জন্য আজকে যেন শোকের ছায়া নেমে গেল। আব্বা গো, ও বাবা জীবন ভাইরাও, মদিনাতুল মানওয়ারাতে আজকে যেন শোকের ছায়া পড়ে গেছে। সবাই যেন কান্দে। আল্লাহ আল্লাহ সব সাহাবী রাসূলেরা যেন আপনার চলে আসতে লাগলেন। সবাই যখন হাও মাও করে কান্দে, আমার নবীজির প্রেমিক বিলাল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে যারে যার হয়ে যায়। আমার নবী নাই গো, আমার নবী নাই।